সুপ্রিয় শিক্ষার্থী, লিখন ইজি ম্যাথ এডুকেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। গত দিনের মতো আমরা গণিত বিষয়ে আলোচনা করব। তো আজকের বিষয় হলো ত্রিকোণমিতি। এটি মূলত হায়ার ম্যাথ এবং জেনারেল ম্যাথ দুটির মধ্যে যে বেসিকগুলো আছে, আজকে বেসিকগুলো সম্পর্কে আলোচনা করব। এখানে হায়ার ম্যাথে হলো 8.2-এ এই অঙ্কগুলো আছে এবং সাধারণ ম্যাথে হলো 9.1-এ দেখা যায় যে এই বেসিক সম্পর্কে আমরা আগে আলোচনা করব। চিত্রে দেখা যায় ত্রিকোণমিতিক আমাদের অনুপাত হলো কোসেক, সাইন, কস, ট্যান এবং কট। এখানে কোণের মান থিটা হলে থিটা হবে, এ হলে এ হবে, অর্থাৎ যে কোণ নিয়ে কাজ করব সেই কোণটি। অর্থাৎ একটি সমকোণী ত্রিভুজের আমাদের তিনটি কোণ থাকবে। এই তিনটি কোণ এবং তিনটি বাহু থাকবে। দুটি বাহুর অনুপাত এবং কোণের মানের উপর ডিপেন্ড করে থিটা এবং এর মান আসবে। তো প্রথমত সাইন থিটা আছে, অর্থাৎ যেমন আমরা এগুলা টেকনিকে মনে রাখতে পারি। সাগরে লবণ অনেক, টেরা লম্বা ভূত, আবার কি আছে কবরে অনেক ভূত। তো আমরা এই টেকনিকে মনে রাখতে পারি, যেমন সাগরে লবণ অনেক, সাগর অর্থাৎ সাইন এসতে স ধরানো হয়েছে, লবণ অনেক লবণের লম্ব, অনেকতে অতে অতিভুজ অর্থাৎ লম্ব বাই অতিভুজ সাইন থিটা। এই সাইন থিটার বিপরীত হলো 1/cos থিটা। তাহলে সাইনের বিপরীত যেহেতু 1/cos, সেই জন্য উল্টে যাবে, অর্থাৎ বিপরীত হবে, ফলে অতিভুজ উপরে লম্ব নিচে। আচ্ছা, চিত্রে তাহলে আমরা দেখতে পাচ্ছি কি, চিত্রে আমরা দেখতেছি এবি হলো লম্ব, ভূমি হলো বিসি এবং অতিভুজ হলো এসি। সাধারণত অতিভুজের মানটা বড় থাকবে, ভূমিটা একটু তার চেয়ে ছোটো এবং লম্ব সবচেয়ে ছোট। তো এখন আমরা 3 নম্বরে দেখা যায় 2 নম্বরে আর কি, ট্যান থিটা হলো লম্ব বাই ভূমি, অর্থাৎ টেরা লম্বা ভূত। টেরা টিতে ট্যান, টেরা লম্বা ভূত, লম্বাতে ল হলো ভূমি, ভূত ভূমি, এরপর হলো ভূত অর্থাৎ ভূমি। এরপর ট্যানের বিপরীত কট, টি এর বিপরীত টি, অর্থাৎ কটে টি আছে এবং ট্যানে টি আছে, আমরা এর বিপরীত দিতে পারি ভূমি বাই লম্ব। কট থিটা আসলো, কট সমান ভূমি বাই লম্ব। কস থিটা এরপরে আছে ভূমি বাই অতিভুজ। কি আছে? ভূমি বাই অতিভুজ। কবরে সিতে ক, এই জন্য কবরে ভূত অনেক, তাহলে কবরে ভূত অনেক, কস থিটা ইকুয়াল ভূমি বাই অতিভুজ। 1/sec, কসের বিপরীত 1/sec, তাহলে আমরা আসতেছে 1/sec ইকুয়াল ভূমি, নিচে গেছে অতিভুজ উপরে আসলো, তাহলে অতিভুজ বাই ভূমি। এরপর ট্যান থিটা ইকুয়াল সাইন থিটা বাই কস থিটা, বা কস থিটা বাই সাইন থিটা ইকুয়াল কট আসলো। টি এর বিপরীত ট্যান থিটা ইকুয়াল 1/cot। এরপর সমীকরণ সূত্র, অর্থাৎ আমরা পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা জানি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, বিধায় সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা, এটি প্রমাণ এর আগে দেওয়ানো আছে, তাহলে তোমরা আশা করি দেখতে পারো। তাহলে অথবা তোমাদের বইয়ে এই উদাহরণের মধ্যে দেখা যাবে যে এগুলো আছে। সাইন থিটা চিত্রভিত্তিক আলোচনা ব্যাখ্যা আছে, পড়ে নিতে হবে। সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল 1, সাইন থিটা রাখলে কস দিয়ে মাইনাস হবে, অথবা কস যদি রাখি সাইনটা মাইনাস হবে। এরপর আমরা জানি সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা ইকুয়াল 1, বা সেক স্কয়ার থিটা ইকুয়াল 1 প্লাস ট্যান স্কয়ার থিটা। এছাড়াও আছে কি কস স্কয়ার মাইনাস কট স্কয়ার ইকুয়াল 1, বা কস যদি আমি রাখি কটটা মাইনাস দিয়ে প্লাস। টেরা লম্বা ভূত, অর্থাৎ ট্যান থিটা ইকুয়াল কি, সাগরে লবণ অনেক, এছাড়া কবরে ভূত অনেক। অথবা টি এর বিপরীত টি, বা ট্যান থিটা ইকুয়াল 1/cos, সাইন থিটার বিপরীত কোসেক, কস থিটার বিপরীত হলো সেক থিটা। যে বিন্দুতে কোণ উৎপন্ন হবে তা সর্বদা ভূমি অবস্থান করে। অর্থাৎ আমি যদি এখানে এ কোণের মান ধরে কাজ করি, তাহলে এ কোণটা হবে, তাহলে এ বি তখন হবে ভূমি, বিসি হবে লম্ব। যেহেতু বিসি এবং এ বি এরা পরস্পর লম্ব, এজন্য বি কোণটি সমকোণ, বিদায় হলে যে বিন্দুতে কোণ উৎপন্ন হবে সেটা ভূমি হবে। এ বিন্দুতে কোণ ধরা হলো, তাহলে এটা হবে আমাদের, এ বিটা হবে লম্ব, এরপর হবে বিসি হবে ভূমি হবে। তাহলে আমাদের যে বিন্দুতে কোণ উৎপন্ন হয় সেটাই বোঝানো আছে। এরপর সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের সূত্র অনুসারে অতিভুজ স্কয়ার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এরপরের পৃষ্ঠায় যাই আমরা। এরপর আমাদের ট্যান সংক্ষিপ্ত কোশ্চেন, যে ট্যান থিটা ইকুয়াল 3/√16, এটা মূলত দেখা যাচ্ছে না, আসলে এটা
3/√16 হবে, হলে 1/cos² a মাইনাস সাইন স্কোয়ার a বাই কস স্কোয়ার এর মান নির্ণয় করো। এরপর আছে পি ইকুয়াল সাইন থিটা এবং ইউ ইকুয়াল কস থিটা হলে দেখা হচ্ছে p/q√1 - p² ইকুয়াল পি। তাহলে আমরা এখানে পি এর মান বসাবো, কিউ এর মান বসাবো, বসানোর পর 1 মাইনাস আমাদের সাইন স্কোয়ার অর্থাৎ হলো 1 মাইনাস কস স্কোয়ার, স্কোয়ার রুট কাটা যাবে, এরপর শেষে সাইন থাকবে, কারণ p/q সাইন থিটা বাই কস থিটা ইকুয়াল কস কস কাটা গেলে সাইন থিটা থাকবে। এভাবে আমরা পরের অঙ্কগুলো দেখা যায় যে 3 নম্বরে উদাহরণের, এরপর 4 উদাহরণ এবং 5 নম্বর এটি বইয়ের অঙ্ক। এরপরে প্রমাণ করতে হবে যে এগুলো উদাহরণ এবং বেসিকের উপর নির্ভর করে তৈরি করানো। তো আশা করি এই অঙ্কগুলো তোমরা বাসায় করবা। তাহলে এগুলো খাতা লিপিবদ্ধ করে অঙ্কগুলো করার চেষ্টা করবা, আর যদি না পারো কমেন্ট বক্সে লিখে দিও, চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। এরপর আমরা পরবর্তী পেজ চলে যাই। এরপর 16 নম্বর দেওয়া আছে যে ত্রিভুজ এবিসি এর বিকোণ সমকোণ, অর্থাৎ তোমাদের এরকম যখন উদ্দীপক কিছু তথ্য থাকবে অবশ্যই তোমাদের চিত্র সমকোণ ত্রিভুজটি আঁকতে হবে, যেহেতু একটি বিকোণ সমকোণ, এই জন্য বিকোণটাকেই তোমাদের 90 ডিগ্রি ধরতে হবে, ধরে বাকি যে মানগুলো আছে এগুলো বসায় দিয়ে তারপর সমাধানটি করার চেষ্টা করবে। এরপর এবিসি সমকোণ ত্রিভুজ সমকোণ এবং ট্যান থিটা এত হলে, অর্থাৎ ট্যান থিটা সমান আমরা ট্যান বি আছে এখানে বি কোণ, তাহলে বি কোণকে ধরে আমরা লম্ব বাই ভূমি ধরবো, লম্ব বাই ভূমি, তাহলে লম্ব হলো √3, ভূমি হলো 1, বাকি যে থাকবে আরেকটি বাহু সেটির মান পিথাগোরাসের সূত্র দিয়ে বার করে, এরপরে যে কোনো আমাদের যদি ত্রিকোণমিতিক অনুপাতগুলো চাই তাহলে আমরা করতে পাবো চিত্রর মান থাকলে সমকোণী ত্রিভুজ দিয়ে। যেমন 18 নম্বর এরপর আছে যে পি কিউ এর মান কত, তাহলে যেহেতু 1 প্লাস সাইনে 1 মাইনাস সাইনে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ আসতেছে 1 এর উপর স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার, তাহলে আমাদের কি এক্ষেত্রে আমরা পাবো কস স্কোয়ার এ পাবো। 19 নম্বরে কি দেখা যায়, সাইন এ ইকুয়াল 1/5, সাইন মানে কি, সাইন মানে হলো আমাদের অতিভুজ, লম্ব বাই অতিভুজ, লম্ব হলো 1, অতিভুজ হলো 5, একটি সমকোণী ত্রিভুজের লম্বের মান 1 এবং অতিভুজের মান 5 দিব। এরপর আমরা ভূমির মানটি বার করব পিথাগোরাসের সূত্র অনুসারে, অতিভুজ স্কয়ার লম্ব স্কয়ার প্লাস ভূমি, তারপরে যে কোনো আমরা কসে ট্যানে বা অন্য রাশিগুলোরও মান বার করতে পারবো। এরপর 20 নম্বরে আছে কোসেকে মাইনাস কট আছে, কোসেকে মাইনাস কট, এক্ষেত্রে আমাদের মাইনাসের মান আছে, নর্মালি আমাদের প্লাস বার করতে হবে। তো আমরা কিন্তু জানি যে কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার ইকুয়াল 1, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ারের সূত্রের ক্ষেত্রে আমরা কি করব, তাহলে আমরা কোসেক এ প্লাস কট এ যেহেতু মান বার করবো, তাহলে নর্মালি আমরা সূত্রটি জানি যে কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার ইকুয়াল 1। এরপরে এ স্কোয়ার বি স্কোয়ার সূত্র করবো, অর্থাৎ কোসেক এ প্লাস কট এ ইন্টু কোসেক এ মাইনাস কট এ, এরপর 1/x মাইনাসের মান বসাই দেবো, প্লাসের মান থাকবে, ওদিক 1-এর দিকে 1/xটা নিয়ে গেলে শুধু এক্স হবে। অনুরূপভাবে সৃজনশীলগুলো করার চেষ্টা করব। এরপরেও 21 নম্বর সৃজনশীল আছে, এই ক্ষেত্রে আমরা উদাহরণ এবং বইয়ের 24 নম্বর উদাহরণ 11 এর মতো করার চেষ্টা করব। তাছাড়াও 19 নম্বর অঙ্কটিও ইম্পর্টেন্ট। এরপর আমরা পরবর্তী এরপরে সৃজনশীল আমাদের 23 নম্বরে আছে এবং 22-এর খ গ, এগুলো আমরা মান বসাই করার চেষ্টা করব, অর্থাৎ পি এবং কিউবের মান বসাই করব। এবার 24 নম্বর উদাহরণ 11 এবং উদাহরণ 11-এর মতোই আর কি, এভাবে করতে হবে। 25 নম্বরের পর আছে যে চিত্রভিত্তিক ব্যাখ্যা, উদ্দীপকগুলো আছে অর্থাৎ মানগুলো আছে সেগুলো দিয়ে আমাদের করতে হবে। এবং এছাড়াও সর্বশেষে একটি জ্যামিতিক পদ্ধতি প্রমাণ করছে সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল 1, অর্থাৎ এই উদাহরণের মধ্যে আমাদের এই প্রমাণটি আছে। তো চিত্রভিত্তিক ব্যাখ্যা এবং মান বসাই আমরা বিষয়টি ব্যাখ্যা করার চেষ্টা করব, তোমরা নিজে বইয়ের মধ্যে দেখে বুঝতে পারবা, না পারলে কমেন্ট বক্সে তোমরা জানাবা, কোশ্চেন করবা, আমরা চেষ্টা করব যে উত্তরগুলো দেওয়ার জন্য। তো বাসায় বসে না থেকে বিষয়গুলো ভালো করে চিন্তা করে করবা।
আশা করি এই বিষয়গুলো আয়ত্ত করলে তোমরা ত্রিকোণমিতি সম্পর্কে ভালো ধারণা পাবা। তো সবাই সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা। এরপরে কথা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সবাইকে ধন্যবাদ।